নতুন একটা বোরকা রাস্তায় হাঁটতে গিয়ে গুনার সাথে টান বেঁধে ছিঁড়ে গেছে। তো সেই জন্য কি ফেলে দিব? একদমই নাই। এই জন্য জায়গাটাকে একটু সেলাই করে নিলাম। সেলাই করার পরে আমি 2 কালারের লেস নিয়ে আসছি। কোনটা ভালো লাগে সেই অনুযায়ী লেসগুলোরে বসাই দিব। পুরাতন জিনিস হয়ে গেলে ফেলে দিতাম, বাট নতুন বোরকা ছিঁড়ে গেছে, ফেলে দিব? অসম্ভব। এই জন্য ফুলগুলারে আমি কেটে কেটে নিলাম। এরপর ফুলটাকে একটা করে বসাবো। লম্বা করে বসানো যেত, কিন্তু যে সেলাইটা আগে করা হয়েছে রিপু করার জন্য ওটা দেখা যায়। এই জন্য আমি একটা ফুল কেটে নিলাম এবং এরপর একটা করে একটু করে 4 সাইড থেকে বসিয়ে দিব। এই জন্য আমি প্রথমে একটা ফুল নিছি এবং ফুলের প্রত্যেকটা পাপড়ি একটা করে সেলাই দিয়ে 4 সাইডটা আটকে দিব। তারপরে ভালো করে সেলাই দিব। 4 সাইড আটকে নিলে কি হবে, ফুলটা আর নড়াচড়া করবে না। যেভাবে লাগাবো ঠিক সেভাবেই লাগবে। আমি আপনাদের সুবিধার জন্য ধীরে ধীরে সেলাই করে দেখাচ্ছি। তো আপনারাও আমার মতন করতে পারেন। আসলে আমার কোনো জিনিস ফেলতে ইচ্ছা করে না, আর নতুন জিনিস তো এই জন্য মোটেই ফেলতে ইচ্ছা করে না। মাত্রই কয়েকদিন হয়েছে বোরকাটা বানাইছি। তো যাই হোক, এই জন্য আপনাদেরও দেখালাম টেকনিকটা। আপনারাও এইভাবে করে কোনো জিনিস না ফেলে সেই জিনিসটা আবার রিপেয়ার করে পড়তে পারবেন। এই জন্য আমি এই টেকনিকটা দেখালাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে 4 সাইড থেকে ফুলটা আমি আটকায় নিচ্ছি। এরপরে যতগুলো ফুল আছে আমি আগে থেকেই কেটে রাখছিলাম। এরপর প্রত্যেকটা ফুল এক করে আমি পরপর কাটা জায়গাগুলো আটকে নিব। তো এভাবে করে আমি ফুলটা দেখেন পুরোটাই আটকে নিচ্ছি এবং আরও অনেকগুলো ফুল আটকায় নিছি। এরপরে বাদ বাকি যেটুকু ছিল সেটুকু আমি পূরণ করে দিছি। এভাবেই যেভাবে সেলাই করা দেখালাম ঠিক সেভাবেই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখেন আমি যে এখানে ছেঁড়া ছিল, মানে ছিঁড়ে গেছিল, সেটা কি এখন দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? কোনোটাই না, বরং ডিজাইন হয়ে গেছে। সো যাই হোক, এভাবেই আপনারা পুরাতন জিনিস ভালো করতে পারেন। ধন্যবাদ।